নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে একটা খুব সুন্দর উপন্যাস নিয়ে আলোচনা করব, যে উপন্যাসটা আমি রিসেন্টলি পড়ে শেষ করেছি এবং ২০২৫-এর পড়া সেরা বইয়ের তালিকায় ওপরের দিকেই থাকবে সেই বইটি সবসময়, উপন্যাসটি। তো এই উপন্যাসের কথক হচ্ছে কাজল। কাজল থাকে বিদেশে। এবার তার বাবা থাকে ঢাকা শহরে। বাবার নাম মাহাতাব ভূঁইয়া। এবার বিদেশ থেকে খবর পায় যে তার বাবার একটা রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাদ থেকে পড়ে মারা গেছে। সে যথারীতি ঢাকা শহরে আসে এবং ঢাকা শহরে এসে বাবার বিভিন্ন আলমারিতে কাগজপত্রের মধ্যে একটা চিঠি খুঁজে পায়। এই চিঠিতে লেখা ছিল যে, "ইব্রাহিম গাজী আর কত, জলেশ্বরী আর মেঘনা তো তোমায় গিলতে পারেনি। আমাকে কেন শান্তিতে ঘুমোতে দাও না? আমি ছাদ থেকে মারা গেলেই কি তুমি শান্তি পাবে?" এটা একটা লেখা ছিল। তো সে সেই লেখাটি পড়ে জলেশ্বরী গ্রামের উদ্দেশ্যে রওনা হয় ইব্রাহিম গাজীর খোঁজে, নৌকা করে দুজন মাঝিকে সঙ্গে নিয়ে। এবার যেতে গিয়ে সে যে বিপদে পড়ে, সে বন্যার কবলে পড়ে। কেননা লেখক যে প্রেক্ষাপটে এই উপন্যাসটি লিখেছেন সেটা হলো ১৯৮৮ সালের বন্যা। গ্রামের পর গ্রাম ভেসে গেছে, বহু মানুষ মারা গেছে। মানুষ দুবেলা দুমুঠো খাবারের জন্য হাহাকার করছে। পিতা তার কন্যাকে ৳৫০০ বিনিময়ে বিক্রয় করে দিচ্ছে অন্য মানুষের কাছে, যাতে সে খেতে পায় সেই টাকার বিনিময়ে। মা এবং মেয়ে একটি পোশাক পরেই আছে। যখন মা বাইরে বেরোচ্ছে মেয়ে ঘরের মধ্যে আছে, যখন মেয়ে বাইরে বেরোচ্ছে মা ঘরের মধ্যে আছে। এরকম একটা কঠিন পরিস্থিতি। তো সে দুজন মাঝিকে নিয়ে জলেশ্বরী গ্রামের উদ্দেশ্যে যেতে বহু আ ইন্টারেস্টিং চরিত্রের সাথে মিট করে এবং বহু ঘটনাবহুল অবস্থার মধ্যে দিয়ে এগোয় এই উপন্যাসটি। ওবায়দ হকের লেখা 'জলেশ্বরী', যে উপন্যাসটার কথা আমি এখন বলছি সেটা। এবং সেই ইন্টারেস্টিং চরিত্রগুলোর মধ্যে তাপসী অন্যতম। আরও অনেক চরিত্র আছে যেগুলো আপনারা পড়লে জানতে পারবেন। বেদেনির দল। তারপরে ১ম এ যেতে গিয়ে তারা একটা গ্রামেতে পড়ে, গ্রামের লোকেরা তাদের ডাকাত ভেবে কিছুদিন আটকে রেখেছিল। সেখানেও বিভিন্ন চরিত্রদের সাথে আপনাদের আলাপ পরিচয় হবে এই উপন্যাসটি পড়লে। এবং এ লেখক যেতে দেখতে পাচ্ছে যে বহু মানুষের লাশ জল দিয়ে ভেসে যাচ্ছে। বহু বন্য প্রাণীর, গরু, ছাগল ইত্যাদির লাশ ভেসে চলে যাচ্ছে জলের মধ্যে দিয়ে। এবং যখন বন্যা শেষ হয়ে গেছে, বন্যার জল আস্তে কমতে শুরু করেছে, তখন দেখা গেছে কলেরার প্রকোপ। হাজার কি হাজার মানুষ মারা যাচ্ছে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, মানুষকে পোড়ানোর মতো মানুষ নেই। এবং লেখক একটা জায়গায় আছে, যখন একটা কর্দমাক্ত অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন তার পায়ে নরম একটা কিছু ঠেকে। তখন সে বুঝতে পারে যে, চমকে ওঠে। চমকে ওঠার পরে দেখতে পায় যে সেটা একটা মানুষের, মানে বাচ্চার লাশ। তাকে শিয়াল কুকুরে খেয়ে নিয়েছে। এরকম একটা কন্ডিশন। এবং এই উপন্যাসটিতে কিছু মুক্তিযুদ্ধর কথাও উল্লেখ করা আছে। অসাধারণ একটি উপন্যাস ওবায়দ হকের 'জলেশ্বরী', ৫২ প্রকাশনীর বই। আ অতীতকে খুঁজতে গিয়ে যে নিদারুণ বাস্তবতার একটা উপাখ্যান এটা। খুব সুন্দরভাবে সেটা বর্ণনা করেছেন ওবায়দ হক তার 'জলেশ্বরী' এই উপন্যাসটিতে। ১২৭ পৃষ্ঠার উপন্যাস। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল এই উপন্যাসটি যারা পড়েননি একবার পড়ে দেখুন। খুব, খুব ভালো লাগবে। আমারটা হচ্ছে ৫২ প্রকাশনীর বই। এই যে, এটা হচ্ছে সামনের প্রচ্ছদ এবং পৃষ্ঠা আমি আগেও দেখিয়েছি আগের ভিডিওতে। পৃষ্ঠা পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো। তো এই হলো আজকের একটা ছোট জলেশ্বরীর রিভিউ ভিডিও। জলেশ্বরী বইটা কিরকম লেগেছিল আমার। এবং রিসেন্ট আমি, অনেকেই জানেন, এই বইটা পড়ছি 'টুইস্ট ডেজ উইথ মৌরি'। এই বইটা আপনারা পড়তে পারেন। অসাধারণ একটা বই। মিচ অ্যালবমের লেখা। আর আমার এখানে বুকমার্ক করাই আছে, এই যে এখানে দেয়া আছে। আমি আজই 63 পেজেতে আছি। অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি বইটার মধ্যে দিয়ে। তো আজকের ভিডিওটা এতটাই। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে। আর যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দেখবেন চ্যানেলে আমার ইনস্টা পেজ আর ফেসবুক অ্যাকাউন্টেরও লিঙ্ক দেয়া আছে। সেখানে গিয়েও আমাকে ফলো করতে পারেন। টাটা।